শান্তি नहीं है। কি হুজুর? শান্তি नहीं है, সুদ বন্ধ नहीं है, চুরি চলছে, জানা চলছে, মহিলার বল খেলা চলছে। আল্লাহু আকবার। তাহলে ঘরে ঘরে কোরআন থেকে লাভ কি হলো? কোনো লাভ নাই। মোট কোরআন ঘর থাক, এক কোরআন সংসদে যাক। কথা কন কি হুজুর? কোথায় যাবে? জোরে কথা কন না আপনি, আপনার মনের মধ্যে খুব ভালো লাগছে না আমার কথা কন। সব কোরআন ঘরে থাক, এক কোরআন সংসদে যাক। এই দিন আল কোরআনের আলো, আল কোরআনের আলো আবার করছে ঘরে ঘরে। কে এটা না? এতক্ষণ চিকিৎসা করলো, এটা আপনার জন্য নিচে টুই মাধ্যমে ঘুরিচ্ছে। কোরআন সংসদে তারা পাঠাতে চায় না, এদের জন্য সবচেয়ে বড় সমস্যা। আমার বাংলাদেশে বুঝছেন এমন একটা রাজনীতি চলিচ্ছে, বুঝছেন না? তারা 7 5 14 2 টাকা মাপ দে 12 টাকা। মানুষ হিসাব করে না রে, কে 7 5 কত? তুই মাপ দিল কোনটি? আমার দেশে যদি দুর্নীতি সিন্ডিকেট বন্ধ হয়, এ দেশের মানুষের চেয়ে সুখী মানুষ পৃথিবীর কোনো দেশে নাই। পৃথিবীর বহু দেশের ইতিহাস আমরা নিজে চোখে বই পুস্তকে পড়েছি। অনেক দেশ অনেকেই ঘুরেছেন, যান এমন দেশ আছে পাহাড় আর পাহাড়, এমন দেশ আছে বালু আর বালু। কতক্ষণ এমন দেশ আছে সূর্য জিন্দিগিতে ওঠে না, খালি অন্ধকার বন জঙ্গলে ভর্তি আফ্রিকা। কথা বলেন। আর বাংলাদেশে এমন একটা দেশ, একটা আনাজের বিচি যদি কেউ পোতে, মাত্র 1.5 ইঞ্চি জায়গা আনাজের বিচি লাগে, 1.5 ইঞ্চিও লাগে না, 1 কর। এই পর্যন্ত জায়গা যে আনাজের বিচি লাগান, ওই আনাজের গাছের কমপক্ষে 25,000 মাথা হয়। একটা জালাঙ্গা যদি 1 শতক দিয়ে দেন, আপনি 3 মণ আনাজ বেচতে পারবেন। জমির আলোত গামছা বেড়ে শুলে ঘুম ধরে। এই বাংলাদেশত মাটির খনি, বালুর খনি, তারপর পাথরের খনি, কয়লার খনি। কয়লার দামগুলা বাইরে দিয়ে ভাটা আলার থেকে কোটি কোটি টাকা মারে খায়, তারপরে করছে এই ভাটা বন্ধ করো। কে করছে না? সমস্যা হচ্ছে। কি হবে? দেশের মাটি রে, এই মাটি বয়া তুই ইটা বানাচ্ছু। আগেকার ইটা ছিল 4.5 কেজি, আমরা ইটা দিয়ে ধান ভাবে হারত লেগেছি, ইটা তুলে দিয়েছি 4.5 কেজি, তারই সাথে 100 কেজি একটা দিলে পাখির কতক্ষণ। সেই ইটা এখন বডি উঁকে আছে, ওজন কমে গেছে। দাম বাড়লো, ওজন কমলো। হাইরে পাগললে, হাইরে কাম করলে রে, মাটি বেচে ধনী হলু, জনগণ বললো ইটার বাড়ি করা। আরে মাটি ইটার বাড়ি ভাঙ্গিয়া এখন টিন দিয়ে বাড়ি করা লাগবে, ভাতা যাতে বন্ধ হয়ে যায়। কতক্ষণ এগুলা কথা কমবেন না, খালি করছেন কিয়ামত হবে ভাই, এমন আযাব হবে, নাক দিয়ে ঘিলু গড়ে গড়ে পড়বে, কবরের আযাব কেউ দেখবে না, ঠসা ফেরেশতা আসবে। এগুলো বক্তৃতা দিয়ে রসুল যদি যাতেন, এই পৃথিবীতে আমার বাংলাদেশ ইসলাম আসতো না। আপনি জানেন, মানুষের যদি ব্যক্তিগত স্বাধীনতা, তার অধিকার যদি না থাকে, আপনার দুনিয়ার নামাজ রোজা করে কোনো শান্তি হবে না। এই জন্যই কোরআন যা বলছে, কোরআন বলছে আগে জনগণের অধিকার দিতে হবে 5টা। কয়টা? 1 নম্বর হলো খাদ্য, 2 নম্বর বস্ত্র, তারপর চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি দিলে যদি জনগণ কোন রকমের অপকর্ম করে, তার বিচার করা হবে হাত কাটার মাধ্যমে। ধরে বল ঠিক কিনা? এখানে অনেকগুলি হাজি আছেন, সৌদি আরবে যারা হজ করেছেন, বলেন তো কারু কোনোদিন চোখে পড়ছে একটা হাত কাটা লোক? কেন পড়েনি? ওই আইন করার কারণে কেউ চুরি করেনি। কতক্ষণ? আর হাত কাটার আইন হচ্ছে কবজিত কাটা লাগবে। কোথায় কাটা লাগবে? কবজিত। কোনো মানুষ যদি কবজিত চুরি দেয়, হাত কাটে, ডিসেল লাইনে দেখানো হতো, ওই মানুষ কি আর হাত ঝুঁকে দেখে সহ্য ভাই যার পারল না? এইখানে কাটা দেখলি কবি এর মধ্যে চুরি করছিল। বেকার আর পাঞ্জাবির হাতের মধ্যে হাত লুকিয়ে দেওয়া। তাহলে এই আইনটা কার? এটা চুরি বন্ধের আইন। অথচ আমাদের দেশে যখন চুরি হবার লাগে, তখন
ওই থানার থেকে চৌকিদার এসে কয় যে ভাই আপনারা গায়ে গায়ে বিট পাহারা দেন, তখন 15 জনকে দল করে রাতের 10টার থেকে 3টা বন্ধ করছে, জাগো হে জাগো। তাহলে তুর্কক দিয়ে 114 টাকা দিয়ে এত লিটার সোয়ামেল, এত ডাল, এত চিনি, এত আটা, এত চাউল দেওয়া হচ্ছে। আমার আজ দেখ মুখা সরকার আইন করবি, চুরি হলে হাত কাটবে। বড় বড় যেগুলো চোর থানার নাম আছে, এরা ছোট চোরক পাহারা দিবি, কবি ভাই তোরা যদি চুরি করিস আমাকে ধরে লে দিবি। আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। একটা চোরের হাত কাটার দৃশ্য বয়তুল মুকাররমের উত্তর গেটে কাটার দৃশ্য যদি ডিশের লাইনে দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি যুগান্তরে দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি, গাছের আম চুরি তো দূরের কথা, মসজিদে এক জোড়া স্যান্ডেলও চুরি হতো না। 1 মিনিট লাগবে সংসদে একটা আইন পাস করতে, সেই জন্য 54 বছর গেছে একটা আইনও পাস করেনি। মুখে কয় মদিনার সনদ, মুখে কয় মদিনার সনদ, কিন্তু মদিনা বাদ দিয়া ময় হর্ষ করে মু, দয় হর্ষি করে দি। কতক্ষণ আমিয়া চোর চুরি করলে হাত কাটার আইন কার? যদি চুরি বন্ধের আইন পাস করা হয় কারো ক্ষতি হবে না, হিন্দুরও ক্ষতি হবে না, আওয়ামী লীগের, বিএনপির, জামাতের, তবলিগের, সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না। আইনটা যদি আল্লাহর আইন বলবৎ করা হতো, আমার দেশে এত বক্তৃতা করা লাগতো না। বাংলাদেশে জানা হয় কি হয় না? হ্যাঁ, আমাকে করতে হুজুর এলাকার জানা হচ্ছে, আপনার মরিদত বক্তৃতা দেন, তখন মসজিদের মিম্বরত বসে ইমামরা বলে জানা করবেন না। ওই জানা কারো মসজিদের মধ্যে থাকে, আমাকে বক্তৃতা শুনে কাল্লানি স্মুগলায় ওলা আজাবের কথা শুনলে, তখন আমার মিম্বর থেকে দেখতে পাই এই ব্যাটারে এই কাম। বক্তৃতা দিয়ে জানা বন্ধ হবে না, জানা বন্ধ করার আইন কোরআনে আছে। আল্লাহ কোরআনে বলছেন বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জানা করে আল্লাহর আইনে বিচার ফায়সালা করতে হবে। বিচার করে যদি 2 জন মারা যায়, আমার নবী বলেছেন 2 জনই আল্লাহর জান্নাতি। আল্লাহ বলেছেন পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটিতে গেড়ে দাও, তাকে পাথর দিয়া আদলা পিকেটি দিয়ে হাড্ডি গুটি মাটির সাথে মিশে দাও। একটা বিচার যদি ঢাকার বয়তুল মুকাররমে আল্লাহর আইন দেয়া সরকার করত, জানা করার জন্য মাইকিং করা লাগতো না, বক্তৃতা করা লাগতো না, যুবক যুবতী, নেতা নেত্রী আর ছাত্র ছাত্রী, প্রেমিক প্রেমিকা, বুড়া বুড়ি জানা করা তো দূরের কথা। আল্লাহর ইজ্জতের কসম, কারু মোবাইল যদি 6 মাস খোঁজা হতো, একটা মিস কল খুঁজে পাওয়া যেত না। কি কথা ঠিক কিনা? জানা হয় এত বক্তৃতা লাগবে, জানার আইন পাস হবে, আব্বা করে জানা বন্ধ হবে। এই কথাগুলো কোথায় পড়ায়? সেই কোরআনের মাদ্রাসা, কথা কি ঠিক কিনা? এই কোরআনের মাদ্রাসা হাফেজ বানায়, এই হাফেজ পাগড়ি দেওয়া হয়। আজ পাগড়ি আসেনি, পাগড়ি দেওয়া। আমি গতবারে 603 জনক পাগড়ি দিছি সারা বাংলাদেশ মিলে, এইবার আমার 277 জন হয়ে গেছে। তাহলে এত জনক পাগড়ি দিই, যখন পাগড়ি বান্ধে দিই বুঝছেন, তখন এই সবার শ্রোতারা মুখ এমন আবেগ করে, ইনকে একটা ব্যাটা যদি আমার থাকতো, কতক্ষণ তখন মনে হয় যে কী রে, চোখ দিয়ে পানি বেড়ে যাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো কি, যারাই পাগড়ি বান্ধে দিলাম, যারাই পাগড়ি বান্ধে দিয়ে আফসোস করলাম, এই হাফেজ মদিনা ভার্সিটিতে লেখাপড়া শিখে আসলো, কুষ্টিয়ার থেকে আসলো না মিশর আল আজহার থেকে আসলো, আসে ওই যে হাফেজক পাগড়ি দিল কোরআন মুখস্থি করে, ওই কোরআনের কথাগুলো যখন বাংলাদেশ খবর লাগিচ্ছে, যারাই পাগড়ি দিলাম ওরাই ধরে লেদা জেলত তোলে। মানে বাংলাদেশে শেখা চলবি, কোয়া যাবে না। কথা ঘনে রে, হ্যাঁ মনে বাংলাদেশ আমরা অন্য দেশের লোক আছে রিফুজির মতো বাস করছে, এটা বাংলাদেশ।
আর রিফিউজিগিরি খাটবে না। বাংলাদেশের মানুষ ভোট করবি, বাংলাদেশের মানুষ বুঝবি। তোর ভারতের তে মাথা মারলেবি কেনা কথা কথা কেনা? হ্যাঁ, ডক্টর ইউনূসকে আমি বলতে চাই, আপনি কেন পূজার মধ্যে ওর করুক এই 1250 কেজি ইলিশ দিলেন? ওই ইলিশগুলো আমাকে অমুসলিম ভাইয়েরা যারা পূজা করলো এদেরকে যদি দেওয়া হতো, এরা খুশি হয়, আরো পূজা আরো 2 ঘন্টা ঢোলক বাজালো হয়নি। ই করছে আমি বাঁচে গেছি বা কিস্তির টাকা নিই না, ধান জন্মায় আবাদ করে খায়, যা হয় হবি। কিন্তু যাই 40 বিঘা জমি আছে, এর যদি 10 বছর খাজনা বাকি পড়ে, ওই কাছারিত গেলে অকমিত আগে সুদের টাকা দে। হ্যাঁ কতক্ষণ কিসের টাকা? সুদের টাকা হিসাব করে তারপরে আসল বকেয়া লিবি না। সুদ ছাড়া লেয় কে ভাই নেয়? তাহলে জমি আলাম হলো, গরিবও হলো। আচ্ছা, এখন বক্তা আমি আবার দেয় হাজি ই করছে, আমার কিস্তিও নাই, তারপরে আমার জমি খাজনাও বাকি নাই, তাহলে আমি তো বেঁচে গেছি। তখন আল্লাহ করছে, পাগল তুই আরো মরছু বেশি। কে? পল্লী বিদ্যুতের বিলের কাগজত আছে লেখা, মোট বিল এত টাকা, বিলম্ব মাসুল সহ এত টাকা। ওটি সুদের জায়গায় বিলম্ব মাসুল লেগেছে। আর আপনার স্ত্রী বলতেছে, নইমের বাপ 2 মাসের বিল বাকি পড়ছে, ফাইন হচ্ছে 1400। তাহলে আমি বক্তা আর হাজি মরে গেল, ওরও সুদ দেওয়া লাগলো। কথা কনে বারে। এখন যারা বড় বড় গার্মেন্টসের মালিক, ব্যবসায়ের মালিক, এরা করছে না বাঁচে গেছি, আমার জমি জারত নাই, পল্লী বিদ্যুতের বিলও বাকি নাই, কিস্তি নেওয়া নাই, লোনও নেওয়া নাই। উই আরো বেশি মরছে। উই 5 কোটি টাকা লেছে সিসি লোন। গার্মেন্টসের মালিক আল্লাহ করছে, তুই আরো মরছু বেশি। তাহলে এই বাংলাদেশে যারা সিসি লোন, যারা সুদভিত্তিক অর্থনীতি মানে আমরা ইবাদত করতেছি, আমাদের যে কি লস হচ্ছে শীতের মধ্যে ওযু করে, এই লসের কোনো সীমা নেই। পৃথিবীর জমিনে ইমানটাই যদি ঠিক মতো না থাকে, আমার কোনো ইবাদত কবুল হবে না। ইমান মানে কি? বিশ্বাস। কি বিশ্বাস? আল্লাহর হুকুমগুলি মানা, নিষেধগুলি বাদ দেওয়া, এর নাম হলো ইমান। এই কথা কোন টাকা? তাহলে আমি কালেমা পড়েছি মানে কি? আল্লাহ বিশ্বাস করছি, আল্লাহর দেওয়া ইসলামকে বিশ্বাস করছি, অথচ সুদের অর্থনীতি মেনে নিছি, বেপর্দা মেনে নিছি, বল খেলা মহিলার মেনে নিছি, ঘুষ মেনে নিছি, দুর্নীতি মেনে নিছি, সব সিন্ডিকেট মেনে নিয়ে জুম্মা যা করছে আল্লাহু আকবার। কতক্ষণ? এই একবারে কোনবারে ঠিক কিনা? আল্লাহ এই নামাজ চায় না। 26 বছর পর্যন্ত উমর ফারুক কাফের ছিল, দুর্বৃত্ত দুশ্চরিত্রের যুবক ছিল, যে তরবারি দিয়ে রসুলকে কতল করতে গেল, এই উমারের মতো বকেটা লোক ওই সময় মক্কা কেন, মদিনায় কেন, পুরো আরব আমিরাতের মতো এত দুষ্ট যুবক ছিল না। এই মানুষটা নবী জব করবার দায় ঈমান আনলো। সুবহানাল্লাহ, ঈমান আনলো। ঈমান আনার পর 1 সেকেন্ডের জন্য আর আল্লাহ বিরোধী কোনো কাজ করেনি। কিন্তু আমরা বাংলাদেশে 20 কোটি মানুষ, আমরা কোরআন না বোঝার কারণে, ইসলাম না বোঝার কারণে যাই দিক ঢেউ মারে সেই দিক যাই। আমাকে বাংলাদেশের মুসলমানের অবস্থা হচ্ছে কি, একটা কুড়ি থাকে না ভাই, বাড়ির কাছে কুড়ি থাকে না, হয়তো 10 কাঠা জলা, এটি হচ্ছে সুতি পানা। সুতি পানা জানেন? ওই ছোট ছোট পানা হয় না? একটা গরিব মানুষ চুকে দিছি যে ভাই তুমি এই পানাটা সাফ করবে, কয় টাকা নেবে? কইতে 1200 টাকা নেবো। আচ্ছা তাহলে কি লাগবে? কইতে একটা ডালি লাগবে, একটা বাঁশ লাগবে, বাঁশ দিয়ে ফেলে নিয়ে যাবো, তারপরে ডালি লাগবে, আর 2টা খুঁটা লাগবে, টেনে নিয়ে যাবো, খুঁটে মারবো, আস্তে আস্তে ডালি দিয়ে তুলবো। এটা হচ্ছে ওর কাজের প্রফর্মা। এখন বাঁশটা দেখেন, ওই বাঁশ কত বড় লাগবে ওই কামলাও জানে না, আপনিও জানেন না। এখন কুড়ির দূরত্ব হলো 40 হাত, আপনি বাঁশ দিয়েছেন 20 হাত। কত কোনে গা? কয় হাত দিয়েছেন? 20 হাতে বাঁশ। এখন 20 হাতে বাঁশ না মারলে মানে কি অর্ধেকই ফাঁকা থাকলো। এখন এই দিক দিয়ে পেলে নিয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে ফাঁসে আছে, পানা আপনার সালাম কি দিচ্ছে। কত করে পারে?
এই দিক দিয়ে পেলে যাচ্ছি আমি, আর পানা এই দিক থেকে ফাঁকা থাকা পাশে আছে হিট করছে, তোর বাপের কাম বাদিন আমাকে সাফ করা। তে বাংলাদেশে হচ্ছে কি এই কিছু কিছু জায়গা মাদ্রাসা মসজিদ সোবাদ তার পীরের খানকা ইজতেমা বিভিন্ন জায়গাতে আমরা কোরআনের বক্তৃতা দিচ্ছি, কিন্তু বাংলাদেশের দূরত্ব হলো 56,000 বর্গ মাইল। আমরা অর্ধেক লাঠি লেখালি পেলিচ্ছি, এই দিক দিয়ে পেলছি উমিদ দেখতে করতে কে রে, হ্যাঁ কথা কর। এই বাংলাদেশ সাফ করলে পুরা লাঠি দরকার, পুরা শক্তি দরকার, ঠিক কিনা? এই পুরা শক্তি হলো ইসলামী রাজত্ব, হ্যাঁ ঠিক কিনা? এই বাংলাদেশে পুরা ইসলামী রাজত্ব কারা কারা কায়েম চান দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, এই যারা কোনো ঘরে ঘরে আড়াই ব্যারাম, এই ব্যারামে মরেছি 54 বছরে। হ্যাঁ কতক্ষণ, হ্যাঁ ভালো ভালো ভালো, হ্যাঁ কতক্ষণ। আল কোরআনের আলো, এই কোরআন দিয়া রাসূলুল্লাহ কয় বছর দেশ শাসন করছে? 10 বছর। মাইক ভিডিও ম্যান জানে আপনারা কি মরিতেন ইমাম কয়নি কোনোদিন? এগুলো ইমাম চাকরি রাখবেন না। যে ইমাম বলবে না যে নবী কোরআন দিয়ে দেশ চালাচ্ছে, এই ইমাম ইসলামকে ক্ষতি করতেছে। হ্যাঁ কতক্ষণ। তাহলে নবী কোরআন দিয়ে কত বছর চালাচ্ছেন? হ্যাঁ জোর কত বছর? আর সবাই বলেন কয় বছর? এটা শ্রোতারা বলতে হবে, জানতে হবে। বাংলাদেশে যতগুলো মাহফিল আমরা করি, জিজ্ঞাসা করি নবী কত বছর কোরআন দিয়ে চালাচ্ছেন, এক বাক্যে মানুষ বলে 10 বছর। আল্লাহু আকবার। কত বছর? তাহলে নবী 10 বছর কোরআন দিয়ে চালাচ্ছে, জনগণ জানলো। 54 বছর যারা এমপি হয় সংসদত গেল, এরা জানে? এরা জানে তে তুই চালালো না গা কতক্ষণে বাড়া? তার মানে বোঝা যাচ্ছে এমপির থেকে শ্রোতাদের জ্ঞান বেশি। এরা আপনারা হলেন জ্ঞানী আর ওরা হলো অজ্ঞান। কতক্ষণ? এখন শোনেন, আপনারা যেহেতু জ্ঞানী লোক, তে অজ্ঞান লোককে এত বছর ভোট দিলেন গা, বাতাও আমাকেই ফাটাবি। এই কতক্ষণ। আপনার সংসদে যাওয়ার অর্থ কি? এদেশে ইমান নিয়ে সংসদে গেল, কোরআন দিয়ে দেশ চলবে। যেহেতু নবী চালাচ্ছে, আমাদেরকেও চালাতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাবেন। শোনেন, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী। কিছু করছো? বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা চট্টগ্রাম হাটহাজারী। যেরকম আল্লাহু আকবার। ওখানে 72,000 কপি কোরআন আছে। ঢাকা লালবাগ, ওখানে বিরাট মাদ্রাসা, এই কওমি মাদ্রাসার কমপক্ষে 35,000 কপি কোরআন আছে। বগুড়া জামিল মাদ্রাসা আছে, বিরাট মাদ্রাসা উত্তরবঙ্গের। কথা ঠিক কিনা? কমপক্ষে 22,000 কপি কোরআন আছে। সাপাহার পোরশা যান, ওখানে কোরআন আছে কমপক্ষে 15,000 কপি। কতক্ষণ? 90,000 মাদ্রাসা আছে বাংলাদেশে, কওমিয়া, আলিয়া, হাফেজিয়া, নুরানিয়া, মহিলা। কত মাদ্রাসা? 90,000 মাদ্রাসা। একে যেটা ছোট মাদ্রাসা, তা তো কমপক্ষে 30 কপি কোরআন আছে। এই যে মাদ্রাসা শোভা না, এটি যা দেখেন গুনে দেখেন 50 কপি কোরআন আছে। 10 কপি আলমারিত খালি লাল হয়ে আছে। ঢাকা বাংলাদেশে আছে 5,12,000 মসজিদ। বয়তুল মোকাররমে কমপক্ষে 4,000 কপি কোরআন আছে আলমারির মধ্যে, র্যাটের মধ্যে। কিন্তু কোনোদিন কোনো একটা মন্ত্রী, কোনো একটা এমপি জীবনে যা ওই মসজিদের বসে থেকে 4টা আয়াতও পড়েনি। কতক্ষণ এখানে বলেন? তাহলে বাংলাদেশে এতগুলো মসজিদ, নতুন মসজিদ গতবারে হচ্ছে। এটা আপনাকে এটি একটা মসজিদ হচ্ছে, এদের সাইলো রোডের। এটি প্রথম যখন টিনের বেড়া ছিল, তখন আমি বক্তৃতা 2-3 বছর করছি। এখন সেই মসজিদ দোতলা। এই কতক্ষণ টাকা? তাহলে এই মসজিদও যা দেখেন 4-5 বছর আগে মসজিদ হচ্ছে, এই মসজিদও তো যা দেখেন 30 কপি কোরআন আছে। ওরা মানুষকে দেখানোর জন্য আলমারি তুলে থাকে ওই কমিটিরা। কতক্ষণ এখানে?
তাহলে এতগুলা মসজিদে আছে লক্ষ লক্ষ কোরআন, মাদ্রাসাগুলোতে আছে কোটি কোটি কোরআন। বাংলাদেশে আমি হিসাব করছি, একদিন হুন্ডার তেল তুলে 4টা গ্রাম ঘুরেছি, ঘোরার পর দেখেছি যে প্রায় বাড়িতে 2টা 3টা 4টা 5টা করে কোরআন আছে। যার 6টা বেটা, 6 বইয়ের কাছে 6টা কোরআন, শাশুড়ির কাছে 1 কোরআন, 7টা। তাহলে এক গ্রামে যদি 100টা বাড়ি থাকে তাহলে কয়শো কোরআন? তাহলে 68,000 গ্রাম, 2 কোটি 4 লক্ষ তবলিগের লোক আছে, 1 লাখ পীর আছে, পীরের খানকাত আছে, পীরের কাছে আছে, তারপর 3 কোটি জাকির এর কাছে আছে। কত কোনে বারে? তাহলে এতগুলা কোরআন বাংলাদেশে আছে, ঘরত আছে না বাইরে আছে? আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা, পীরের ঘর খানকা, আর তবলিগের ঘর হচ্ছে ইজতেমার ঘর। কথা ঠিক কিনা? আমার বক্তা, আমার বাড়িতে 6টা তাফসির আছে, তারপরেও দেখা যায় বাংলাদেশের ঘরে ঘরে কোরআন থাকলো শান্তি নেই হয়। কি হুজুর? শান্তি নেই হয়, সুদ বন্ধ নেই হয়, চুরি চলছে, জানা চলছে, মহিলার বল খেলা চলছে। আল্লাহু আকবার। তাহলে ঘরে ঘরে কোরআন থেকে লাভ কি হলো? কোনো লাভ নাই। মোট কোরআন ঘর থাক, 1 কোরআন সংসদে যাক। কি হুজুর কোথায় যাবে? জোরে কথা কন না আপনি, আমরা মনের মধ্যে খুব ভালো লাগছে না আমার কথা কন। সব কোরআন ঘরে থাক, 1 কোরআন সংসদে যাক। এই জন্য আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আবার করছে ঘরে ঘরে, কে এটা রে? এতক্ষণ চিকিৎসা করলো, এটা আপনার জন্য নিচে টুই মাধ্যমে ঘুরিচ্ছে। কোরআন সংসদে তারা পাঠাতে চায় না, এদের জন্য সবচেয়ে বড় সমস্যা। কতক্ষণ? তাহলে আল কোরআনের আলো, জোরে বলতে পারবেন না? আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, বগুড়ার মুসলিম, আদমদিঘির মুসলিম, সান্তাহারের মুসলিম, গুনিপুরের মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহ খুশি হলো, রসুল খুশি হলো। এখন বক্তৃতা হবে কার? কোরআনের। শুনবেন তো? আপনাকে আওয়াজ আমার কানত নাইলে আমি বক্তৃতা দিতে পারি না। কালা মানুষের কাছে আমি মাইক ভালো আছে তো, কে কয় মাইক ভালো নাই? 100 মাইক। আপনারা শুনে পাচ্ছেন না? এখন এখন শোনেন, এই পৃথিবীতে মখলুকাত কত হাজার? 18,000। তারই ভেতর আশরাফুল মখলুকাত কারা? এই মানুষ, মানে এই সবটাতে ফেল করে, মানে কিছু জানে না। কোয়া লাগবে আমরা।